আপনারা দেখেছেন যে যমুনা নিউজে টিভিতে একটা নিউজ হয়েছিল সিলিন্ডার আমরা হচ্ছে এলপিজি গ্যাস বিপিসির একটা প্রতিষ্ঠান আছে ইআরএল থেকে যে বাই প্রোডাক্ট হিসাবে আসে সেই বাই প্রোডাক্ট বটলিং করে বিপিসি বিক্রি করে বিভিন্ন মাধ্যমে মার্কেটিং কোম্পানির মাধ্যমে আমাদের পদ্মা মেঘনা যমুনা আর এসোসিএল এবং এলপিজি 4টা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি করে। এটা সরকারি মূল্য গতকালকে অবশ্য 825 টাকা হয়েছে, তার আগে এটা 690 টাকা ছিল সরকারি মূল্য 22.5 বা 12 কেজির একটা সিলিন্ডার। তো এটা আমরা যে আমাদের যে সিলিন্ডার সংখ্যা এটা মার্কেট শেয়ার 1.2% রাইট নাও, মানে সারা বাংলাদেশে যে আপনার যে পরিমাণ এখন যে চাহিদা সেই মার্কেট শেয়ার বিপিসির খুবই কম। হাওবার এটা আমাদের কোম্পানির মাধ্যমে বিক্রি করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু ডিলার এই মালামালগুলো নিয়ে গিয়ে তারা রিফিলিং করছে অন্য বোতলে, তাদের মানে বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা, যে সে রাতের অন্ধকারে নিয়ে যেয়ে বোতল চেঞ্জ করে সেটা আবার 1450 টাকা করে বিক্রি করছে। তো এটা তো মানে একটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা মানে সরকার ব্যবস্থা নেবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। আর আমরা যেটা হচ্ছে আরেকটি বিষয় আপনারা বললেন যে এই যে এইটা বাজারে এই ঠিক 690 টাকা করে মানুষ পায় না অনেকে, এটাও আমরা কিন্তু ইয়ে করছি যে প্রত্যেক ডিলারকে বলা আছে তার দোকানে বিপিসি ডিলারের দোকানে তারা লিখে রাখবে যে বিপিসি ডিলার এবং সে এর মূল্য কত, বিপিসির সিলিন্ডার কত মূল্য সেটা লিখে রাখবে এবং কার কাছে বিক্রি করবে সেটাও আমাদের কাছে পাঠাবে, এটা মার্কেটিং কোম্পানির কাছে। আসলে এটা বিপিসি তো আপনার পলিসি লেভেলে কাজ করে, ওইখানটায় কাজ করে না, মার্কেটিং কোম্পানিগুলো পদ্মা মেঘনা যমুনাকে আমরা সেই নির্দেশনা দিই। এটা ইস্টার্ন রিফাইনারি এটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না কত সাল থেকে, এটা তো হবে বোধহয় 8-10 বছর, বেশি হবে বোধহয় 10-12 বছর। আমাদের তো এত কম যে আসলে মার্কেটিংটা এই যে এলপিজি একটা কোম্পানি আমাদের, এই এলপিজি কোম্পানিরই দায়িত্ব, এটা যদি মার্কেটিংয়ে তাদের প্রয়োজন হয় তারা করবে। এই কোম্পানি আমরা মানে বিপিসির অধীনস্থ একটা কোম্পানি, যদিও এই এলপিজি কোম্পানি এটা করে। আমাদের মার্কেট শেয়ার 1.2%, মানে বাজারে যদি আপনার 100টা সিলিন্ডার থাকে বাজারে চাহিদা, আমরা দিতে পারি একটা বা 1.2 এরকম। তো যার ফলে আসলে আমরা আমাদের এই সিলিন্ডার থাকা না থাকা নিয়ে কিন্তু আসলে এই সেক্টরের খুব একটা ক্ষতি হবে না। মানে আমরা যেটা করছি বাই প্রোডাক্ট, এই জায়গাটা আমরা কেন বিআরসি মূল্য নির্ধারণ কেন কম করেছে আমাদের প্রোডাকশন কস্ট কম এবং জনগণকে রিলিফ দেওয়ার জন্য ডেফিনেটলি। এই জন্য আমরা চাই যে এই সিলিন্ডারটা ওদের কাছেই যাক যাদের এটা মানে চাহিদা, কিন্তু এটা ওপেন মার্কেট। যখন মার্কেটে চলে যায় ডিলারের কাছে, ডিলার কার কাছে বিক্রি করছে, কত দামে বিক্রি করছে, প্রত্যেকটা ডিলারকে কিন্তু আসলে বিপিসির যারা মার্কেটিং কোম্পানি ওইভাবে মনিটরিং করতে পারে না এবং তাদের লোকবলও তো নাই একেবারে, আমার জানা মতে একেবারে লোকবল নাইও, মানে তাদের এই কাজটা করার জন্য এই সেকশনটা তাদের একেবারে মূল ব্যবসার 1%। ডেফিনেটলি এটা আমরা যেহেতু একটা বড় অভিযোগ এসেছে এবং আমরা দেখছি যে আসলে এই জিনিসটা অধিকাংশ লোকই এইভাবে জানেন না, সেই কারণে আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা বিশেষ করে বিপিসি থেকে এবং মিনিস্ট্রি থেকে একটা কমিটিও করেছি। প্রথমত হচ্ছে এই রিপোর্টিংয়ের উপরে একটা তদন্ত হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা এখান থেকে বিপিসি থেকেও যে প্রত্যেক মার্কেটিং কোম্পানিকে চিঠি দিয়েছি, তাদের জেনুইন ডিলার কারা সেটাই করো। এই যে আপনি বললেন যে এখানে নাই, হয়তো ঢাকাতে নাই কেন আমি জানি না, মানে মূলত তো আগে তো চিটং কেন্দ্রিকই ছিল, এটা চিটংয়ের লোকজনই ডিলারশিপ নিয়েছে হয়তো, পরবর্তীতে এখানে তো ঢাকার লোক কেন নেয়নি জানি না, আমি শুনলাম যে ঢাকাতে একেবারেই নাই ডিলারশিপ। হ্যাঁ, আর ঢাকাতে তো সিলিন্ডারেরই চাহিদা একসময় ছিল না, এখন তো সিলিন্ডারের চাহিদা হয়েছে। তো যেহেতু প্রাইভেট যে কোম্পানিগুলো সিলিন্ডার মানে এলপি গ্যাস আমদানি করে বটলিং করে, ওনাদের মার্কেটিং পলিসি অনেক ভালো, কারণ ওনাদের বিজনেস এইটা। কিন্তু বিপিসির কিন্তু মূল বিজনেস হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলিয়াম দ্যাট ইজ ডিজেল, পেট্রোল, অকটেন এইটা নিয়ে এসে বিক্রি করা। তো এইটার উপরে কনসেন্ট্রেশন। আর এটা হলো ইআরএল-এর আমাদের একটা ইস্টার্ন রিফাইনারির খুবই সামান্য কিছু গ্যাস উৎপন্ন হয়, সেটা বটলিং করে বিক্রি করা হয়, যার ফলে কিন্তু আসলে মার্কেটিং কোম্পানিও এখানে অতটা ফোকাস দেয়নি। তবে আই থিঙ্ক যে আমাদের অল্প হলেও আমরা ফোকাসিং করতে চাই, যেহেতু মানে অনিয়ম ছোট হলেও অনিয়ম, বড় হলেও অনিয়ম। তো আমরা একেবারে আমরা নির্দেশনা দিচ্ছি এইভাবে যে এখন প্রত্যেক দোকান যারা জেনুইন ডিলার বাছাই করে আমরা বের করব এবং সেই ডিলার দোকানে লিখে রাখবে যে সে বিপিসির ডিলার,
সে প্রতি মাসে কয়টা সিলিন্ডার পাচ্ছে সেটা শো করবে এবং সেই সিলিন্ডারের দাম কত, এবং আমার লোকের দায়িত্ব হবে যে সে কত দামে বিক্রি করছে সে আমাকে রিপোর্ট দিবে। কার বিক্রি করছে আমাদের লোক তো সবসময় পাবে না, কিন্তু রিপোর্টটা দিবে। র্যান্ডম চেকিং হতে পারে, তখন সে অপরাধ, সে যদি বেশি দামে বিক্রি করে তখন তাকে কিন্তু ধরা যাবে। অনেক আইডিয়াই তো আপনার মানে এটা অনগোয়িং। আসলে আমি বললাম না যে এখানে ফোকাস ছিল না হয়তো বা, বাট ডেফিনেটলি আমাদের এটা আমিও বলেছি যে আমাদের যদি কোনো এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে একদম আমরা ব্যবস্থা নিব। আপনাকে একটু উদাহরণ করে বলি, আমরা যে বিটুবিন নিয়ে আপনারা যারা এখানে করেন, বিটুবিন নিয়ে কিন্তু এরকম ছিল। আমি তো এখানে জয়েন করার পরে বিটুবিন নিয়ে আমি একটা সফটওয়্যার করেছি, করে এখন সফটওয়্যারের মাধ্যমে যাওয়াতে বিটুবিনে অনিয়মটা দূর হয়ে গেছে। এটার জন্য একটা সফটওয়্যার করার জন্য অলরেডি কাজ চলছে। আমি বলছি একটা সফটওয়্যার করো যাতে করে এই যে আপনি যে কথা বললেন ডিলারের মধ্যেও আবার আছে যে কাকে দিচ্ছি, এটাও একটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করলাম। ডিলার নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে না। জি জি, 2015 আর 2025 10 বছর ধরে সে আগের ডিলাররাই রয়ে গেছে। মানে বিষয়টা কি এমন যে মানে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই? আচ্ছা দেখেন, এখানে আসলে ডিলার, আমাদের প্রোডাক্ট এত কম যে এখানে ডিলার নতুন করে নিয়োগ দেওয়ার কোনো মানে দিলেও আসবেও না এরকম অবস্থা। মানে এখন আপনি সার্কুলার দেন, দেখবেন বিপিসির এই ডিলার, কারণ আপনি মাসে পাবেন 25টা সিলিন্ডার, আপনি পাবেন 25টা বা 50টা সিলিন্ডার, 50টা সিলিন্ডার দিয়ে তো আপনার বিজনেস হবে না। এবং ওনারা এইটা যখন প্রথম কেন এত ডিলার, আপনি কোনো বিপিসির এত ডিলার কেন, এইটা যখন বিপিসি বটলিং শুরু করে তখন কিন্তু প্রাইভেট কোম্পানি এত ছিল না, যার ফলে বিপিসি এবং সবাই মনে করছিল হয়তো বিপিসি ডিলারশিপ নিয়ে এটা অনেক হবে, বড় হবে, কিন্তু বিপিসির প্রোডাকশন তো ওইটাই আছে। আমাদের রিফাইনারি 57 বছরের পুরনো, ওইটাই আছে, বরং আরও কমেছে। তাহলে কিন্তু আমরা কিন্তু এটাতে কোনো ইনভেস্ট করছি না, কারণ দিস ইজ নট আওয়ার বিজনেস। আমাদের বিজনেস অন্য, এটা বাই প্রোডাক্ট বিক্রি করতে হবে তাই করছি। তো এখন সেই কারণে কিন্তু ডিলার সংখ্যা বাড়ছে না, বা এটা নিয়ে আমাদের কোনো ইয়ে ছিল না। সে আপনার আমাদের সারা মানে উৎপাদন হয় বোধহয় 1 লক্ষ থেকে 1,20,000 বোতল পার মান্থ প্রোডাকশন, পার মান্থ প্রোডাকশন প্রায় এরকম। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ERL থেকে যেভাবে পাওয়া যায় এটা আছে, আমাদের যে অ্যানুয়াল রিপোর্টে দেওয়াও আছে এটা। হ্যাঁ।